সাহাবায়ে কেরাম যখন কোনো ভুল হয়ে যাইত তখন তারা কিভাবে তওবা করতেন? হাদিসের মধ্যে আসছে একজন সাহাবা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে থেকে যখন সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে গেলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মধ্যে রেখে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক সাহাবীর বাড়িতে গিয়ে একজন নারীর প্রতি তার বদ নজর চলে গেল। একজন নারীর প্রতি তার দৃষ্টি পড়ে গেল। দৃষ্টি পড়ার কারণে ওই মহিলার হাত ধরার জন্য চেষ্টা করল। ওই মহিলার হাতে যখন ধরল সালাবা রাদিয়াল্লাহু তাআলা, ওই মহিলা চিৎকার করে বলল, সালাবা তুমি নাকি মুহাম্মদের সাহাবী, তুমি নাকি আখেরি পয়গম্বরের সাহাবী, সাতটা একজন ব্যক্তি, তুমি কেন আমার হাত ধরলা? তুমি তো অনেক বড় নাফরমানি করলা, তুমি জালেম হয়ে গেলা। হে সালাবা তুমি অনেক বড় গুনাহ করে ফেললা। এই কথা করার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে মদিনা থেকে বের হয়ে এক জঙ্গলের মধ্যে গিয়ে তওবা ইস্তেগফারের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। আর চিন্তা করতেছি, আল্লাহ আমি কি গুনাহ করে ফেললাম? আমি তো অন্যের বিবির হাতে ধরে ফেললাম। কারণ পর পুরুষ অন্য মহিলার হাত ধরলে এটাও হাতের জিনা হয়ে যায়। যদি খায়ের সাথে নেওতে ধরে তাহলে কি হয়ে যায়? জিনা হয়ে যায়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা ইস্তেগফার করতেছেন, কান্নাকাটি শুরু করে দিলেন। এভাবে দিন চলতেছে। কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে হাজির হলেন। মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম আসলেন। যেই মহিলার হাত ধরছিলেন উনি হলো সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন ওই মহিলা। আর সালাবা হলো সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিলেন। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মধ্যে আসলেন, মদিনার মধ্যে এসে বিবির কাছে বললেন, আমার বন্ধু সালাবা কোথায়? সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, আপনার বন্ধু সে নিজের পায়ের আমানতের মধ্যে খেয়ানত করেছে। সে তো খারাপ দৃষ্টিতে আপনার বিবির প্রতি সে হাত বাড়াইছে। এরপরে আমি তাকে বলছিলাম, আপনিও জালেম হয়ে গেছেন, আপনি তো অনেক বড় নাফরমানি করেছেন। এই কথা বলার পরে তিনি মদিনা থেকে বের হয়ে গেলেন। এরপরে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন বিবিকে, আমার বন্ধু সালাবা এখন কোথায়? বিবি বললেন, আমি জানি না কোথায় আছে। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন সালাবাকে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন মদিনার পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে কান্নাকাটি করতেছে, তওবা করতেছে। সাহাবা গিয়ে বললেন, বন্ধু, সাহাবাকে বললেন, বন্ধু তুমি চলে আসো। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো চলো মদিনায় চলো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিভাবে মদিনায় যাব? আমি যে এত বড় নাফরমান করলাম, গুনাহ করলাম, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল, আমি জালেম হয়ে গেলাম। এই চেহারা নিয়ে আমি মদিনার মানুষকে এই চেহারা কিভাবে দেখাইব? আমার এই নাফরমানির চেহারা আমি রাসূলকে কিভাবে দেখাইব? উমরকে কিভাবে দেখাইব? এরপরেও সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে বলতেছেন, চলো চলো মদিনায় চলো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধু তুমি যদি আমাকে নিয়ে যেতে হয় তাহলে আসামিকে যেভাবে হাতের মধ্যে দড়ি বেঁধে টেনে নেওয়া হয়, আমাকেও হাতটা এভাবে বেঁধে বেঁধে টেনে হেসড়ে হেসড়ে মদিনার মধ্যে নিয়ে যাও, যাতে মানুষ মনে করতে পারে আমি একজন আসামি। এরপরে নিয়ে গেলেন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মধ্যে নিয়ে যাওয়ার সময় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার বন্ধু চলো চলো, সর্বপ্রথম আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব। যাই উনার কাছে গিয়ে আমি আমার কথা বলি, দেখি উনি আমাকে মাফ করেন কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে হাজির হলেন। দুই বন্ধু সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে হাজির হলেন। বিস্তারিত বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবে কি করবে এটা আমি জানি না, তবে তুমি যে গুনাহ করেছো এই গুনাহগারকে আমার বাড়িতে রাখা দিব না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলেন, চলো চলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাই। ওমরের বাড়িতে গেল, তিনিও জায়গা দিলেন না।
আলী রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে গেলে উনিও জায়গা দিলেন না। উনি শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যখন গেলেন জায়গা দিলেন না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমার দোস্ত, চলো চলো আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন হাজির হলেন, হাজির হওয়ার পরে বিস্তারিত বললেন। আল্লাহ রাসূল কি জবাব দিলেন? যাও, তুমি এমন বরণ নাফরমানি করেছো, এমন গুনাহ করেছো, আল্লাহ তোমার তওবা কবুল করবে কি করবে না আমি জানি না, তবে তোমাকে আমার দরবারে জায়গা নাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে আবার জঙ্গলের মধ্যে চলে গেলেন। চলে গিয়ে এমন ভাবে কান্নাকাটি করতেছে, আল্লাহ তাআলার দরবারে তওবা করতেছে, ইস্তেগফার করতেছে। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, তুমি যাও যাও আমার হাবিবের কাছে যাও, গিয়ে বলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যে গুনাহ করছে, যদিও গুনাহ করে সে তো আমার বান্দা, সে এমন ভাবে তওবা করতে আমি আল্লাহ তাআলা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কি তার তওবা কবুল করে আমি তার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিলাম। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা তোমরা কোথায়? যাও যাও সাহাবা কোথায় আছে তাকে খুঁজে বের করে আনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আগে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, আমি আগে যাব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আগে যাব। প্রথমে কেউ জায়গা দেন না, এখন সবাই দেয়। সকলে বের হলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে পেলেন। ওই জায়গার মধ্যে যখন পেয়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখে সাহাবা কান্নাকাটি করতেছে, আল্লাহ, আমি এই গুনাহ করার কারণে কেউ আমাকে মদিনার মধ্যে জায়গা দিল না। ইয়া রব্বে কারীম, এখন তুমি ছাড়া আমার আর কেউই নাই। তুমি রহমান, তুমি রহিম। রব্বে কারীম, তুমি যদি আমাকে maaf না করো, আমার জিন্দেগীর গুনাহগুলো maaf না করো, আর কোনো দরবার নাই। ইস্তেগফার করতেছি মাওলা, তোমার কাছে তওবা করতেছি, তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। পিছন দিয়ে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবার হাতে ধরলেন, সাহাবা চলো চলো, রাসূল তোমাকে দেখেছে, রাসূলের দরবারে জিবরাইল ওহী হাজির হয়েছে, তোমার ব্যাপারে ওহী নাযিল হয়েছে, চলো চলো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কি রাসূলের দরবারে যখন নিয়ে যাব, ওই সময় ফজরের সময় হয়ে গিয়েছিল। গিয়া দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়তেছে। ফজরের নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে সূরা কিরাত পড়া শুরু করলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের মধ্যে জামাতের শরীক হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়ে যখন সূরা পড়া শুরু করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াতটা যখন পড়লেন, পড়ার সাথে সাথে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে বললেন, আমার সাহাবীরা সাহাবার মাথার মধ্যে পানি ঢালো। একজন সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে শরীরে হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবার দুনিয়ার জমিনের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন দাফনের ব্যবস্থা করে যখন জানাজার জন্য মাঠে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়া পায়ের আঙ্গুলি বর করে হাঁটতেছে। দাফন করার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোনোদিন এমন ভাবে হাঁটতে দেখি নাই, আপনি পুরা পা জমিনের মধ্যে ফালান নাই, শুধু পুরা আঙ্গুলের মধ্যে বর দিয়ে কেন হাঁটতেছিলেন? আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবীরা, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তার তওবাটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। মারা যাওয়ার পরে আমি দেখলাম তার জানাজার মধ্যে অসংখ্য ফেরেশতা হাজির হয়েছে এবং সমস্ত ফেরেশতারা নূরের পর বিছায় দেওয়ার কারণে আমি নবী সেই জমিনের মধ্যে হাঁটার জায়গা পাইতেছিলাম না, এই জন্য আমি পুরা আঙ্গুলের মধ্যে বর দিয়ে হাঁটতেছিলাম।